মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা লাস্ট 10 ইয়ার সলভ। মাধ্যমিক 2017 কোশ্চিন নাম্বার 1.1 নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এ নাম্বার মিথেন, বি জলীয় বাষ্প, সি কার্বন ডাইঅক্সাইড, ডি অক্সিজেন। অ্যান্সার ডি অক্সিজেন। কোশ্চেন 2.1 ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ড্যাশ। অ্যান্সার হ্রাস পায়। অথবা ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। অ্যান্সার ভূ উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রের জলতলের উচ্চতা বাড়িয়ে তুলতে পারে, ফলে পৃথিবীর নিচু স্থলভাগগুলি ডুবে যেতে পারে। 2.2 কোশ্চেন নাম্বার ইউভি অর্থাৎ আলট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? অ্যান্সার ক্লোরিন পরমাণু। কোশ্চেন 3.1 কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝায়? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? অ্যান্সার কোনো জ্বালানির একক ভর বা একক আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। কয়লা ও ডিজেলের মধ্যে ডিজেলের তাপন মূল্য বেশি। মাধ্যমিক 2018 কোশ্চেন 1.1 গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? এ নাম্বার নাইট্রাস অক্সাইড, বি মিথেন, সি কার্বন ডাইঅক্সাইড, ডি জলীয় বাষ্প। অ্যান্সার সি নাম্বার কার্বন ডাইঅক্সাইড। কোশ্চেন 2.1 বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। অ্যান্সার বায়োগ্যাস বাড়িতে রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অথবা কোশ্চেন রয়েছে ওজোন স্তরে ওজোনের বিয়োজনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা কী? অ্যান্সার নাইট্রিক অক্সাইড ওজোনের সঙ্গে বিক্রিয়া করে ওজোনকে অক্সিজেনে পরিণত করে। নাইট্রিক অক্সাইড প্লাস ওজোন ইকুয়ালস টু নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। কোশ্চেন 2.2 কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? অ্যান্সার পেট্রোল। কোশ্চেন 3.1 মিথেন হাইড্রেট কি? অ্যান্সার মিথেন হাইড্রেট হলো বরফের মতো দেখতে সাদা কেলাসাকার কঠিন পদার্থ। এর রাসায়নিক সংকেত 4CH4, 23H2O। এর থেকে পাওয়া মিথেনকে রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। মাধ্যমিক 2019 কোশ্চেন 1.1 নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? এ নাম্বার নাইট্রোজেন, বি অক্সিজেন, সি মিথেন, ডি হিলিয়াম। অ্যান্সার সি নাম্বার মিথেন। কোশ্চেন 2.1 জ্বালানির তাপন মূল্যের একক লেখো। অ্যান্সার জ্বালানির তাপন মূল্যের সিজিএস একক ক্যালোরি পার গ্রাম এবং এসআই একক জুল পার কেজি। দুইটির মধ্যে যে কোনো একটি লিখলেই হবে। অথবা স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? অ্যান্সার স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। কোশ্চেন 2.2 ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? অ্যান্সার ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। কোশ্চেন 3.1 স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী? অ্যান্সার স্থিতিশীল উন্নয়নের মূল ভিত্তি হলো ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা। এর দ্বারা পরিবেশের কোনো ক্ষতি না করে অথবা ন্যূনতম ক্ষতির বিনিময়ে উন্নত প্রযুক্তি ও শিল্প ব্যবস্থা সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়। মাধ্যমিক 2020
কোশ্চেন 1.1 নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? এ নাম্বার নাইট্রিক অক্সাইড, বি নাইট্রোজেন ডাইঅক্সাইড, সি সিএফসি, ডি কার্বন ডাইঅক্সাইড। অ্যান্সার ডি নাম্বার কার্বন ডাইঅক্সাইড। কোশ্চেন 2.1 কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? অ্যান্সার কোলবেট থেকে মিথেন গ্যাস আহরণ করা হয়। অথবা বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। অ্যান্সার বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন ঘটে। কোশ্চেন 2.2 এমন একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। অ্যান্সার সৌরশক্তি অথবা বায়ু শক্তি অথবা ভূতাপীয় শক্তি অথবা জোয়ার ভাটার শক্তি। কোশ্চেন 3.1 বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারণ সহ লেখো। অ্যান্সার বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপ সবথেকে বেশি, কারণ ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কমতে থাকে, ফলে চাপও কমতে থাকে। আবার অভিকর্ষের টানে ভারী গ্যাসের অণুগুলি নিচের দিকে ও হালকা গ্যাসের অণুগুলি উপরের দিকে থাকে, তাই ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপ সর্বাধিক হয়। মাধ্যমিক 2022, 2021 সালে কোনো এক্সাম হয়নি, তাই 2020 এর পর 2022। কোশ্চেন 1.1 বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবথেকে বেশি? এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। অ্যান্সার এ নাম্বার ট্রপোস্ফিয়ার। কোশ্চেন 2.1 জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। অ্যান্সার জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি হলো বায়োগ্যাস। কোশ্চেন 2.2 বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। অ্যান্সার বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড অথবা মিথেন। অথবা ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। অ্যান্সার ওজোন স্তর সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। কোশ্চেন 3.1 বিশ্ব উষ্ণায়ন কি? অ্যান্সার বায়ুমণ্ডলে মূলত কার্বন ডাইঅক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাসের পরিমাণ বৃদ্ধির জন্য পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পায়। গত কয়েক শতাব্দী ধরে এইভাবে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির অবস্থাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়। মাধ্যমিক 2023, কোশ্চেন 1.1 নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? এ কার্বন মনোক্সাইড, বি আর্গন, সি সিএফসি, ডি হিলিয়াম। অ্যান্সার সি সিএফসি। কোশ্চেন 2.1 বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। অ্যান্সার অক্সিজেন অথবা নাইট্রোজেন অথবা কার্বন মনোক্সাইড গ্রিনহাউস গ্যাস নয়। কোশ্চেন 2.2 কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে কী বোঝায়? অ্যান্সার কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে বোঝায় যে কয়লার ওই নমুনাটির 1 কেজি পরিমাণের সম্পূর্ণ দহনে 30,000 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হবে। অথবা স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা হয় কেন? অ্যান্সার বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে বায়ুর তেমন কোনো দূষণ ঘটে না। তাছাড়া এটি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস, তাই স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 3.1 ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো। অ্যান্সার বিশ্ব উষ্ণায়নের প্রভাব। 1 নম্বর বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রতলের জলের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, ফলে পৃথিবীর নিচু স্থলভাগগুলি ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর বিশ্ব উষ্ণায়নের ফলে বিভিন্ন অবলুপ্ত প্রায় প্রাণীর বিলুপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক 2024, কোশ্চেন 1.1 বায়োগ্যাসের মূল উপাদান হলো এ মিথেন, বি সিএফসি,
সি কার্বন ডাইঅক্সাইড, ডি কার্বন মনোক্সাইড। অ্যান্সার এ নাম্বার CH4 মিথেন। কোশ্চেন 2.1 ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্টি ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। অ্যান্সার ক্লোরিন পরমাণু ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন অক্সাইড ও অক্সিজেন উৎপন্ন করে। ক্লোরিন যোগ ওজোন সমান ক্লোরিন অক্সাইড প্লাস O2 অক্সিজেন। কোশ্চেন 2.2 বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? অ্যান্সার বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়, অথবা আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? অ্যান্সার আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে অবস্থিত। কোশ্চেন 3.1 ফায়ার আইসের সংকেত লেখো, এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? অ্যান্সার ফায়ার আইসের সংকেত হলো 4CH4, 23H2O। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে মিথেন হাইড্রেট স্তরে পাইপ দিয়ে প্রবেশ করালে কার্বন ডাই অক্সাইড মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাসকে প্রতিস্থাপিত করে। এইভাবে মিথেন গ্যাস সংগ্রহ করা যায়।